হ্যাঁ, এইটা যদি আমরা ট্রাই করি, আমরা কি দেখব? এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, কোনো কমন ফ্যাক্টর। হ্যাঁ বলো। 1 দিয়ে তো যাবে, 1টা তো ফ্যাক্টর নয়। তো এখানে বস, ব্যাগগুলো নিচে নামিয়ে দে, ব্যাগগুলো তোরা সাইডে নামা, ওকে বসতে দে এখানে। আর পরের দিন এখানে একটা লাইট লাগিয়ে দিতে বলবো, তোদের আলোটা কম হচ্ছে, তাই তো? এখানে বস। এটা কি করে যাবে, কারো বুদ্ধি আছে? 1 3 2 দিয়েও যাবে না। হ্যাঁ, তাহলে আমরা বলো দেখি, আমরা 3টে নাম্বারের কমন ফ্যাক্টর কি করে বের করতে পারি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF এর মাধ্যমে আমরা বের করতে পারি। So remember, when we don't find the common factor, বেসিক্যালি আমরা যেভাবে দেই 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে, তাই তো দেই, কিন্তু এখানে কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না। So how we confirm that they have a common factor or no common factor? আমাকে এটা তো কনফার্ম হতে লাগবে যে এর কমন ফ্যাক্টর আছে কি নেই, তাই তো? কি করে কমন ফ্যাক্টর আছে নেই বুঝবো? এই যে আমাকে হোমওয়ার্ক পাঠিস নি কেন ঋষিত? এলসিএম এইচসিএফ এর হোমওয়ার্ক গুলো কোথায়? খাতা নিয়ে আসবে এরপর দিন থেকে। যদি হোমওয়ার্ক আমাকে হোয়াটসঅ্যাপ করা না যায়, খাতা নিয়ে এখানে আসবে। প্রথমেই আমরা কি করব, এদের এইচসিএফ বের করব। সো অ্যাট ফার্স্ট ফাইন্ড দ্য এইচসিএফ। সো আমরা এলসিএম বের করার জন্য প্রথমে কি বের করে নেব, এদের এইচসিএফ। মনে থাকবে, তোরা কিন্তু সামনে দেখাচ্ছিস না। এলসিএম বের করার জন্য আমরা প্রথমে কি দেখে নেব, এইচসিএফ। তোর মাঝে মাঝে দেখবি স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা এটা, ঠিক আছে? দেখা যাচ্ছে তো এটা? হ্যাঁ, তো তোরা যেমন দেখছিস সবাই দেখতে পাবো। আমরা তাহলে এইচসিএফ করছি আগে। হ্যাঁ, চার্ট দিয়ে দিচ্ছি। দেখ কত আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি 2 3 2 9 দিয়েও স্টার্ট করতে পারো, আমি এটা দিয়ে করেছি, সেম, কোনো প্রবলেম নেই। এইচসিএফ এর ক্ষেত্রে ছোটটা দিয়ে বড়টাকে করতে হয়। তুমি যদি 2 3 2 9 দিয়ে করো তাহলেও হবে, সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? 7 আসলো, হাতে 1, 3 হলো। এই এবার আমি এটা দিয়ে দিচ্ছি। কত দিয়ে যাচ্ছে? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখ 2 8 4 ঠিক হয়ে যাবে। 1 3 7 দিয়ে দিলে কত দিয়ে যায়? 7 দিয়ে দিতে, তাই তো নাকি? 7 মিলে গেছে। তাহলে এখান থেকে এটা নামলো। নাও আবার কি করতে হবে, আবার 1 3 7 দিয়ে, আবার 1 3 7 দিয়ে আমরা 2 3 2 9 কে ডিভাইড করব, তাই তো? তোরা কপি করছিস না কেউ? পেন নিয়ে খেলা করে যাচ্ছিস? তোর পেন কোথায়? আমি মাকে ডাকছি এখন, কি দাঁড়া। আচ্ছা, কত দিয়ে যাচ্ছে এটা? 2 দিয়ে বড় হয়ে যাচ্ছে, 1 দিয়ে যাবে। 1 3 7 9 নামলো। এবার কত দিয়ে যাবে? 7 দিয়ে। তাহলে HCF কত আসছে? এটা HCF। তাহলে HCF কত আসছে? The HCF is 137. ওকে,
তো এলসিএম বের করার জন্য আমরা ফার্স্টে কি করে নিলাম, এইচসিএফ বের করে নিচ্ছি। কেন কেন আমরা এইচসিএফ বের করছি, কারণ নাও উই নো, এখন আমরা জানি যে এইটাই হচ্ছে, এই নাম্বারগুলো কি highest common factor. So that means these three number must be divisible by 137, তাই তো? তাহলে আমরা 137 দিয়ে এটাকে এবার ডিভাইড করব। করো, কত আসে বলো? অবশ্যই যাবে। 137 দিয়ে ভাগ করো, কত আসবে? দেখো ওখান থেকে পাচ্ছি আমরা 137 দিয়ে কত এসেছিল, হ্যাঁ 7, তাহলে এটা 7 আসবে। ঠিক আছে, 137 দিয়ে এটাকে করে কত এসেছিল 17, আর এটাকে করে কত আসে দেখো, 137 দিয়ে ডিভাইড করো এটাকে, কত আসে দেখো, ওয়ান থ্রি সেভেন দিয়ে ডিভাইড করলে কত আসছে, করো 137 দিয়ে ডিভাইড, রাফে করো, রাফে সাইডে কোথাও একটা করো, 137 দিয়ে ডিভাইড করো কোনটাকে, 3973, কত আসছে, কত আসছে, কত আসছে এখানে করলে রাফ আর রাফ রাফ আর কত আসছে করলে, বেশি হয়ে যাচ্ছে 3 দিয়ে, 2 দিয়ে যাবে। কোথায় 3 হচ্ছে না তো, অনেক বড় হচ্ছে, 9 দিয়ে যাবে 29, 29 হচ্ছে, তাহলে এখানে কত আসলো 29। ওকে, এইভাবে আমরা খুঁজে বের করতে পারি আমাদের কমন ফ্যাক্টরটা। ওকে, এটা তখনই করব যখন আমরা বুঝতে পারবো না যে এদের মধ্যে, আমরা কখন শেষ করি এলসিএম, এই প্রাঞ্জল, এলসিএম এর লাস্ট স্টেপটা কখন হয়, যখন তিনটেই প্রাইম চলে আসে, তাই তো? যখন আমরা বুঝবো না এরা তিনটে প্রাইম কিনা, কি করে বুঝবো আমরা প্রাইম, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই যে এইচসিএফ 1 আসে, তাই তো? তিনটে নাম্বার কো প্রাইম, হয় হোয়াট ইজ কো প্রাইম, জানো কো প্রাইম বলো? হ্যাঁ, ও সরি 20, হ্যাঁ 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 29 হবে, রাইট। তাহলে এলসিএম কত আসছে, দা এলসিএম, এলসিএম, হ্যাঁ কে কোনটা হচ্ছে, ক্লাস হচ্ছে না, হ্যাঁ আমার ছেলে সব অন্যত্র বলা ছিল ওই পাশে ভিডিওটা একটু রং করবো, আমি সকালে খুলে রেখে গেছি, যা দরজাটা খুলেও বাইরে থেকে করবো, একটুখানি যাবে দিয়ে ভেজানো হবে। ঠিক আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করে দাও, এলসিএম ইজ 137 ইনটু 7 ইনটু 29 ইনটু 17, ফাইন্ড ইট, বের করো না ভাই, ফাইন্ড ইট, খুঁজে বের করো। হ্যাঁ, ইনটু করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে প্রথমে আমাদের কি বের করে নিতে হবে, এইচসিএফ টা। এইচসিএফ আমি এরকম আরেকটা অঙ্ক দিচ্ছি যেটা বুঝতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ বন্ধ করে দাও, তুমি গেলেও পাশ দিয়ে আসতে পারো। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আমি আরেকটা অঙ্ক দিচ্ছি এখানে, এটা করবে। অঙ্কটা দিচ্ছি আমি, ওম হার্ড ড্রাইভ করেছে কেন? ওম কোনো কোশ্চেন আছে ওমে? আচ্ছা 662739 কত এসছে না গুণ করে? 6627 অনেক বড় এসছে, 137 ইনটু 7 ইনটু 29 ইনটু 17, অনেক বড় আসছে। 4 7 2 7 8 7, এত বড় আসছে। আচ্ছা আমি এটা ইরেজ করব, লেফট সাইডে HCF এর সাইডটা আমি ইরেজ করে দিচ্ছি। Now we are try to find the LCM of these number. These also some big number, এবং এদের কোন রকমের কোন দেখবে কমন ফ্যাক্টর পাচ্ছ না। প্রথমত 2 দিয়ে যাচ্ছে, ফার্স্টে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেই প্রবলেমটা হবে। দেখো এটা কোশ্চেন নাম্বার আমি চেঞ্জ করে দিই, এটা একটা আমার কোশ্চেন। কোশ্চেনটা আশা পেরেছিস? আচ্ছা ঠিক আছে, আমি হোমওয়ার্কটা ওকে খাতাগুলো পাঠিয়ে দেবেন। আপনাদের যাদের হোমওয়ার্ক পাঠাতে অসুবিধা, যেহেতু ওরা এখানে আসে, খাতাটা নিয়ে চলে আসবে। খাতা নেই? আচ্ছা ঠিক আছে। পেনটা আমাকে ফেরত দিবি, মনে থাকবে? করেছো? পরেরটা করো, দেখি নতুন অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্ক চেঞ্জ হয়ে গেছে। বুঝে দিলাম এটা। বলো 2 দিয়ে করো না, 2 দিয়ে দাও, 2 দিয়ে যখন যায় 2 দিয়ে দাও। 3 8 7 4 2 দিয়ে যায়, আমরা 2 দিয়ে দেব। এই এই এবার এদের কমন ফ্যাক্টর কি হবে? লাস্টেরটা কোনটা? এটা এইগুলো তো যাচ্ছে না। এবার এদের কি কোনো কমন ফ্যাক্টর আছে? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে যাবে, এটা কেমন দিয়ে? এটা যাচ্ছে, দিয়ে যাচ্ছে না না, এইটা উপরে লাইনটা তো এটা কোথায় দিয়ে যাচ্ছে? ভালো করে দেখ, যাবে না সত্যি? মিনিমাম দুটো তো যেতে হবে, এলসিএম এ তো মিনিমাম দুটো যেতে হবে, তাই না? জানিস তো এলসিএম মিনিমাম দুটো নাম্বার যেতেই হবে। তাহলে কি করব আমরা? এই তিনটে এলসিএম করব, বের করব কমন ফ্যাক্টর কি আছে। ওকে।
Find the common factor by HCF. স্যার এইটা তো করে এটা করে এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা স্যার সবকটাই পারলাম না 2 3 5 2 3 5 7 11 হ্যাঁ এটা ভুল করে ফেলতে হবে when the numbers are co-prime the LCM is আমি নোট লেখাবো আজকে নোটের সাথে লিখিয়ে দেবো এটা নিচেগুলো স্যার আমি তো এলসিএম করতে চিনতে পারছি না মার্কার বল হ্যাঁ নিচের নাম্বারগুলো দিয়ে HCF তুই এইগুলো দিয়ে HCF করলেও হবে আর ওটা দিয়ে HCF করলে তো দুই দিয়ে দিতে হতো না আমরা এই তিনটে নাম্বারের HCF বের করব ঠিক আছে তো find the HCF of 1937 1043 আর 894 বের করো এদের HCF বের করো রাফে করতে পারো অঙ্কেও করতে পারো কোনো অসুবিধা নেই you may find the HCF in your rough work or in your main অঙ্কের মধ্যে করতে পারো এই যে তোর এক্সট্রা পেন আছে এক্সট্রা পেন আছে ওই যে একটা দিন এখন ওর ব্যাগ থেকে দুটি ছিল বার করে দিতাম এরকম ভাবে তো আসলে হবে না পেনটা আছে ওকে একটা পেন দে অথবা একটা পেন আনি আমি পেয়েছি স্যার ওইটা কি কিনতে হবে স্যার কিনতে ওই যে মডার্ন মডেল ক্লাস 4 এ না তুই অঙ্ক কর তোকে আর দেখতে হবে না বই দিদি না বলে দিচ্ছি তো দিতে হবে ওইটা আছে এই বইটা দেখ পড়বে পুরোটা আচ্ছা তাহলে 149 দিয়ে ওই নাম্বারগুলোকে ডিভাইড করে এলসিএম বের করো HCF যদি 149 হয় তাহলে এই HCF টা কর বসে আছিস কেন ব্যাস 149 দিয়ে তাহলে ওটা ডিভাইড করতে হবে দোলাস না তাহলে আমরা HCF বের করব আমরা প্রথমে এই 1043 এটা দিয়ে করছি 1937 কে একবার যাবে 4 9 894 আবার যাবে একটু জানিস তো আবার এক দিয়ে যাবে তুই কর তুই আমাকে বলতে হবে না তাহলে ওটা কর ওয়ান 49 স্যার প্রথমটা অ্যান্সার হচ্ছে 146727 আচ্ছা ঠিক ঠিক আছে হুম একবারে কেটে দেখুন ছয় তাহলে এইটা তাই তো এটা হচ্ছে এবার 149 দিয়ে আবার করব আমরা 89 করবে yes স্যার প্রথমটা অ্যান্সার কি স্যার 146727 হবে দেখছি আমি কি মুখস্থ করে আছি তো বেরিয়ে গেছে তাহলে করছিস না কেন হয় কপি কর না নিজে কর যে কোনো একটা কর তাহলে 149 দিয়ে আমাকে এটা কি করতে হবে ভাগ করতে হবে 149 দিয়ে ঠিক আছে
149 দিয়ে আমাকে এটা ভাগ করতে হবে। তাহলে প্রথমেরটা কত আসছে? 149 দিয়ে করলে করেছিস কত? স্যার আগে আমি এটা প্রথমটা অ্যান্সার কি হয়েছে? প্রথমটা কোনটা? 40 নম্বরটা। হ্যাঁ, স্যার 40 নম্বর। 40 তো করিয়ে দিলাম আগেরটা। স্যার ওনাটা ট্রিটমেন্ট করেছে এইটা। এখন 40 আমি যে করিয়ে মুছিয়ে দিলাম 40টা। তুই কি করছিলি? স্যার লিখছিলাম তখন। হ্যাঁ, লিখছিলাম। 40 টুকেছিস তুই? দেখা ওকে। স্যার ওইটা কি? এটা কর, এটা আসবে। স্যার এর নাম 146 ও 7 29 17, এইটা 1 2 3 4টে গুণ কর। আরেকটা গুণ কোথায় গেল? 17টা কোথায়? সব গুণ করলে কত আসছে? এটা আসবে। লেখ। তাহলে আমার ক্যালকুলেটর ভুল, আমি তো ক্যালকুলেটরে করলাম। তো ডিস্টার্ব করে ছেলে। এই দেখ কত আছে এখানে, 137 গুণ 7 গুণ 29 গুণ 17, কত এসছে? ভালো হয়। আচ্ছা এবার এটা দিয়ে কত এসছে এখানে? এটা কত আসবে? করিসনি তোরা কেউ? কত আসছে এখানে বল? এটা 6 আসবে। এটা 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 কত আসছে রে? 149 দিয়ে করলে কত? 13 এসছে, রাইট। এটা এটা কত? 13 এসছে। আর এটা কত? 7। এটা 7। স্যার একটা ইয়ে আছে, সমস্যা আছে। কি সমস্যা আছে? স্যার 6টা কম্পোজিট নাম্বার। তাতে কি হয়েছে? গ্লোবাল নাম্বার। এই তিনটের মধ্যে তার কোনো কমন ফ্যাক্টর নেই। এই তিনটের মধ্যে, এই লাস্টের এই তিনটের মধ্যে কোনো কমন আছে আর কিছু? তাহলে এলসিএম। আচ্ছা কত দিয়ে দিবি বল? এটা কত দিয়ে যাবে? আর 2 দিয়ে দুটো যাচ্ছে, শুধু 6 যায়। 3, তাতে কি লাভ হবে? এলসিএম এর নিয়মে কি মিনিমাম দুটো যেতে হয়, মিনিমাম দুটো। বুঝেছিস? এই প্রাঞ্জল, বুঝতে পেরেছিস? কোথায়? ভালো করে দেখ। রিলেটিভলি প্রাইম ছিল লেখা, রিলেটিভলি প্রাইম। বের কর, বের কর তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। কত আসছে গুণ করে? আচ্ছা, বিকাম প্রাইম টু ওয়ান অ্যানাদার। কি আছে? প্রাইম টু ওয়ান অ্যানাদার। প্রাইম একটা আর প্রাইম টু ওয়ান অ্যানাদার মানে একে অন্যের সাথে প্রাইম। বুঝতে পেরেছিস? এখানে কি লেখা আছে? আনডিফিনিট নাম্বার ঠিক আছে, কিন্তু এই যে লিখেছে ডিভাইড দ্য নাম্বার বাই এনি কমন প্রাইম ফ্যাক্টর অফ 2 অর মোর। এই দুটো, এই যে বললাম 2, দুটো হতে হবে তো। হ্যাঁ বলো। 37848, এটা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে। এই প্রাঞ্জল, সন্দেহ মিটেছে কোথায়? আরো বড় আসছে, ঠিক করে কর। হয়নি, আরো বড় হবে। তোদের হচ্ছে না, আরো বড় হবে। কত আসবে? অ্যাবসলিউটলি রাইট, 162,708। গুণ করতে হবে ঠিক করে, বিশাল বড় বড় গুণ। ঠিক আছে, আমরা যদি মনে হয় আস্তে আস্তে গুণ করতে পারি। মানে আমরা প্রথমে কি করব? এই 149 গুণ 2 × 13 কত হয়? 26, আর 6 7 × 6 কত হয়? 42 হলো। এবার আবার 149 ×
এইটা করে নেব 26 ইন্টু 42 কত আসছে 1092। এইবার আমরা গুণ করব 1092 কে 149 দিয়ে, কত আসবে 162708। এইভাবে করব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখ এই প্রাঞ্জল বুঝলি কিছু? স্যার 149298 এসেছে। ধ্যাৎ, ওটা আসবে, ভুল হয়েছে ভুল হয়েছে, প্রচুর গুণ করতে হবে, তোরা বাড়িতে প্র্যাকটিস করছিস না ভালো করে রে। স্যার আমার তো ভুলে ভুলে হচ্ছে। হ্যাঁ স্যার আমার তো ভুলে ভুলে হচ্ছে। হ্যাঁ, তাহলে স্যার আমার হয়েছে। গুণ ঠিক করে করতে হবে। আরে তুমি আমার পেজে দিয়ে গেছে। কালি বলে নি। আচ্ছা, এই অঙ্কটা কপি কর, এখনই মুছে দেবো আমি। বাহ, আচ্ছা এইবার একটা রিলেশন লিখবো, রিলেশনটা মুছে দিলাম, মুছে দিলাম। তাহলে বড় বড় এলসিএম বের করার নিয়ম বুঝলি? এইচসিএফ তো কখনোই আটকাবে না, এইচসিএফ তো সবসময় অ্যান্সার আসবে, তাই তো? এইচসিএফ তো ভাগ পদ্ধতিতে, এইচসিএফ এ কোনো সমস্যা হবে না। আমাদের এলসিএম করতে গেলে প্রথমে এইচসিএফ করে নিলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, আর যদি এমনি আমরা পারি তাহলে তো অসুবিধা নেই, আমরা করেইছি। তাহলে অঙ্ক আরেকটা করা যাক। আচ্ছা, নোট লেখো, নোট। হয়নি, তুমি বসে থাকো। হ্যাঁ, তুমি ফাঁকায় রেখে দাও, পরেরটা চলে যাও। তখন টকনই কেন, কি করছিলে বসে বসে? ওর থেকে টুকে নেবে। চলো নেক্সট অঙ্কে যাও। নোট লেখো, এটা এখন করো, আবার এটা বাদ দিয়ে দিও না, নোটগুলো লেখো। হোয়েন the given numbers are co-prime, the HCF of the numbers is 1 2 when the given numbers are co-prime, the LCM of the numbers is the product of the numbers। বুঝা গেছে? তাহলে নাম্বার যদি কোপ্রাইম হয়, এলসিএম হচ্ছে তাদের প্রোডাক্ট। কপি করেছিস? হ্যাঁ, খেলা হচ্ছে নাকি এখানে? তোকে আমি কি বলেছিলাম, হোমওয়ার্ক না লেখা নীল ডাউন করিয়ে দেবো। হোমওয়ার্কের খাতা কোথায়? হলো, আরেকটা রুলস লেখো, 3 নম্বর।
LCM into HCF of, হ্যাঁ বলো, এগুলোর অ্যাপ্লিকেশন, LCM আর HCF এর অ্যাপ্লিকেশন। বোঝার জন্য এত কিছু তো লেখা, তার মধ্যে এটাই হচ্ছে আসল কথা যে এলসিএম কত হবে, প্রোডাক্ট অফ দ্য নাম্বার। প্রোডাক্ট মানে জানিস, কিন্তু না, গুণ, গুণ, ইনটু, ইনটু, হ্যাঁ ইনটু। প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। না, কোশ্চেন লেখো। কোশ্চেন find the greatest number yes হ্যাঁ, না দুটোর জন্যই হবে, তিনটের জন্য হবে না, ঠিক আছে? তিনটে নাম্বারের ক্ষেত্রে হবে না। দুটোর জন্যই হবে, তিনটের জন্য হবে না, ঠিক আছে? Find the greatest number that will divide 19809 and 9009. Okay? Question. First question. Find the greatest number that will divide দুটো নাম্বার। মিউট করে দাও। এইটাকে ডিভাইড করবে, ডিভাইড দিস নাম্বার,
মানে এদের ফ্যাক্টর, এদেরকে ভাগ করবে, বুঝে গেছে? কমন ফ্যাক্টর, হ্যাঁ বলেছে তো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এত অ্যান্ড এত, দুটোকেই ভাগ করবে। দুটোকেই ভাগ করবে, রাইট। তাহলে আলটিমেটলি কি হলো? গ্রেটেস্ট, রাইট। গ্রেটেস্ট মানে হচ্ছে এইচ, ডিভাইড বোথ মানে কমন ফ্যাক্টর, তার মানে কি বের করতে হবে আমাকে? এইচসিএফ, মনে থাকবে। গ্রেটেস্ট মানে হচ্ছে হাইয়েস্ট, তাই তো? ডিভাইড, ডিভাইড মানে ফ্যাক্টর, কারা ডিভাইড করে? দুটোকেই, ফ্যাক্টররা ডিভাইড করে, তাই তো? ফ্যাক্টর, এবং দুটোকেই করবে কমন। তো গ্রেটেস্ট নাম্বার যখনই বলবে গ্রেটেস্ট, এইচসিএফ। গ্রেটেস্ট বললেই কি হবে? এইচসিএফ। লোয়েস্ট বললে এলসিএম, ঠিক আছে? তাহলে হবে না, লোয়েস্টের তো ডিভাইড বললে 1 হয়ে যাবে সব সময়। লোয়েস্ট কমন যদি বলা হয়, লোয়েস্ট, লোয়েস্ট কমন ডিভাইড যদি বলে, তাহলে কোন নাম্বার দিয়ে সবাইকে ডিভাইড করা যায়? 1 দিয়ে। ওই কোশ্চেনটার কোনো মানে আছে? এখানে যদি বলে কেউ এলসিএফ, এটার কোনো মানে আছে? লোয়েস্ট কমন ফ্যাক্টর কি সারা জীবনই 1 হবে? এটার কোনো মিনিংলেস। ফলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয়, বোঝা গেছে? কিন্তু গ্রেটেস্ট বের করতে হবে, এইচসিএফ বের করো। কথা কম, এইচসিএফ ফটফট। 9, তাহলে 9 হবে, দেখে আর হচ্ছে না, 9 এসছে, তাহলে 9ই হবে নাম্বারটা। হ্যাঁ, কোশ্চেন তো লিখতেই হবে। আরেকটা কোশ্চেন লেখ, বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার greatest number must 135 and ডিভিশন মেথডে করো, বি ডিভাইডেড to leave the remainder, to leave the remainder 5 and 1 respectively. তাহলে আগের অঙ্কটায় ডিভাইড করে যাবে, পরেরটায় কি বলেছে? রিমাইন্ডার থাকবে, তাই তো? প্রথমেরটায় বলেছে ডিভাইড করবে, প্রথমটার এইচসিএফ বের করেছিস? কুইক কুইক, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ বলো না, এইচসিএফ তো বের করলে হবে না বাবা, কত আসছে? ও হ্যাঁ ঠিকই করেছিস, বিয়োগ করে করতে হবে, ঠিকই আছে। ঠিক ঠিক ঠিক, কে বলছিস? তোর নামটা কি? ওম বলছিস, ঠিক আছে, ঠিকই বলেছিস ওম। হ্যাঁ, দ্বিতীয়টার অ্যান্সার 10 হবে।
বলো। হ্যাঁ, আগে ওপরেরটা হোক, যখন আমি করাবো তখন বোঝাবো। আমি তো এখনো করাইনি। মানে বলতে চেয়েছি যে কোন নাম্বার দিয়ে এটাকে ভাগ করলে 5 রিমাইন্ডার আসবে আর এটাকে ভাগ করলে 1 রিমাইন্ডার আসবে, ঠিক আছে? প্রথমেরটার HCF বের করো। অ্যান্সার কোনটা? মানে করছি, তোর জন্য বসে থাকতে হবে, এই তো কথা। কারণ তুই এতক্ষণ বসেছিলি। HCF of 19809 and 9009। কালিটা হালকা হয়ে গেছে, আমি কালি ভরতে ভরতে শেষ করতে হবে। যতক্ষণ আমি কালি ভরছি তার মধ্যে শেষ করতে হবে। বসে আছিস কেন? HCF করেছিস? বসে থাকলে হবে রে বাবা। আচ্ছা, হ্যাঁ, কত আসছে HCF এটার? 9। কত? 2 দিয়ে যাচ্ছে কোথায়? কি বলেছে? 9 হবে, 9 হবে, HCF 9, ঠিক আছে? আরে এই দেখ, এত সময় লাগলে হবে? এত সময় লাগলে হবে এখানে? এই মিউট কর রে। হ্যাঁ, আয় কথা নয়, এতক্ষণ করতে পারেনি, এখন কথা বলছে। পরেরটা কর। কত? হ্যাঁ, কত আছে? 1791। হ্যাঁ, তাহলে কত দিয়ে যাচ্ছে এবার? হ্যাঁ, এটা ঢাক 5, 6, 5 দিয়ে যাবে।
8 5 তা কে রে আনমিউট আচ্ছা তারপরে 10454 দিয়ে আবার যাবে 1791 তাহলে 1 দিয়ে 1054 অনেক বড় হচ্ছে কত আসছে এখানে 7 এইগুলো আমরা ফ্যাক্টরাইজ করেও করতে পারি যদি চাই ঠিক আছে বড় হবে এটা অনেক বড় হচ্ছে যাই হোক 737 কত আসছে 7 বাবা রে বাবা কত আসছে 2 দিয়ে হ্যাঁ কথা বলছিস কেন নিজেরা তো করিসনি তোদের করার কথা আমি করছি বসে বসে তোরা করেছিস কেউ দেখ ভুল হয়েছে কোথায় একটা আমার কোথায় ভুল হয়েছে রে হ্যাঁ হ্যাঁ তা তখন তো ওয়ানটা কেটেই দিয়েছিলাম দাঁড়া দাঁড়া দেখছি কত আসছে রে 4 5 হ্যাঁ ঠিক আছে 54 হবে তাহলে তখন কে একটা বললো রে আমাকে 1 হবে শুধু 54 হবে এখানে এবার দেখ ভুল হয়েছিল 54 হবে এখানে 3 দিয়ে যাবে 3 2 হাতে 1 16 16 7 আর 6 7 দেখ মিলছে কিনা দেখ তারপরে কত দেবো 3 দিয়ে আবার 2 2 2 9 এবার হয়ে গেছে এইবার হয়েছে এই এসছে ফাইনালি দ্য HCF is 9 এই HCFটা তোরা করছিস না কেন স্যার করবে দেখে দেখে টুকবো তাই তো HCFটা করছি না কারণ বড় HCF করতে হবে স্যার করবে আমরা দেখে দেখে স্যারের কাছ থেকে ঢুকে নেবো এদিকে দেখ পরের অঙ্কটা যখন বলছে ভালো করে দেখে নে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এর উপরে হ্যাঁ রিমাইন্ডার মাইনাস করতে হবে রিমাইন্ডার কি করতে হবে মাইনাস তাহলে আগে মাইনাস কর 135 মাইনাস 5 কত আসবে 130 আর 281 থেকে 1 মাইনাস হবে কত হবে 280 এবার HCF বের করতে হবে এদের আচ্ছা মনে রাখবি HCF এর সময় মাইনাস হবে আর LCM এর সময় রিমাইন্ডারটা প্লাস হবে একদম উল্টো নিয়ম মনে থাকবে হ্যাঁ LCM এর সময় এখনই দুটো অঙ্ক দেব এখানে কি আছে এখানে গ্রেটেস্ট বললে HCF হলো আর রিমাইন্ডার গুলো বাদ দিয়ে HCF হচ্ছে তাই তো আর LCM এর সময় LCM এর পরে রিমাইন্ডারটাকে যোগ করতে হবে আমি করাচ্ছি ওই পাশেই করাবো অঙ্কটা এটা থাকবে তাহলে বুঝতে পারবো দুটো ঠিক আছে ওই 4 রকমের অঙ্ক ওই 4টে অঙ্কের মধ্যে বুঝে গেলেই ব্যাপারটা বুঝে যাবি আচ্ছা তাহলে HCF হচ্ছে 130 আর 280 এটা আমি করবো না তোরা বল কত এসছে রে HCF কত 10 এটা আর আমি করবো না তাহলে অ্যান্সার কত 10 নিজেরা কর
এইবার দেখ ওটা অনেকটা অঙ্ক দিচ্ছি, এদিকে মুছে দিলাম রাপোর্টটা। আচ্ছা, এবার আরেকটা, আরো চারটে, আরো দুটো একই রকমের অঙ্ক, এই রকমই অঙ্ক। হ্যাঁ, এই তো এই দুটো, আরো দুটো ধর এইখানে লেখ, একই রকম। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, find the least number which is exactly divisible by 36, 48, 56, 64। তাহলে এখানে ছিল গ্রেটেস্ট নাম্বার উইথ ডিভাইড, এখানে আছে লিস্ট নাম্বার উইথ ডিভিজিবল বাই। পার্থক্যটা বোঝা যাচ্ছে? এখানে এলসিএম করতে হবে, সো উই ফাইন্ড দ্য মাল্টিপল। হ্যাঁ বলো। হ্যাঁ এলসিএম না, ডিভিজিবল মেথড নয়, এলসিএম। লিস্ট বললে এলসিএম, গ্রেটেস্ট বললে কি এইচসিএফ। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এলসিএম বের করতে হবে। অ্যান্সার কি হবে? এলসিএম অফ 36, 48, 56 আর 64 হলো, বের করো। লিস্ট নাম্বার যখনই বলবে তখনই হবে এলসিএম, আর লিস্টের ক্ষেত্রে বলবে কি? বলবে ডিভিজিবল বাই। লিস্টের ক্ষেত্রে কখনো ডিভাইড বলবে না, কারণ লিস্ট ডিভাইড কি? ওয়ান সবাইকে ডিভাইড করে, তো লিস্ট ডিভাইডের কোনো মানে হয় না। লিস্টের ক্ষেত্রে বলবে ডিভিজিবল বাই, মানে এমন নাম্বার যেটা এগুলো দিয়ে ভাগ করা যায়, এই নাম্বারগুলো যার ফ্যাক্টর, আর ওখানে এদের ফ্যাক্টর উল্টো, ঠিক একটা একটা উল্টো। এখানে বলবে লিস্ট, ওখানে বলবে গ্রেটেস্ট। এখানে আবার গ্রেটেস্ট বলবে না, কেন? কারণ গ্রেটেস্টের কোনো শেষ নেই, মাল্টিপলের শেষ আছে, ওই জন্য মাল্টিপলের গ্রেটেস্ট হয় না, বুঝলি? হ্যাঁ, তুই আগে টুকেছিস কিনা বল, না টুকলে কথা নয়। তুই তাড়াতাড়ি এটা টোক, তারপরে কথা, আগে ঝটপট কপি হবে। ব্যাস, কত এসছে এলসিএম এর অ্যান্সার? 12096। ঠিক করেছিস? সেই ঠিক করেছে? আরেকজন বল। আগে করেছি 12096, ওকে ঠিক করেছে? এত বড় আসবে? আচ্ছা করো, বাকিরা করছে, দেখা যাক। সবাই করে বলুক কত আসে। তাই? তোকে দেখতে বলেছি, সেটা কে জয়েন করলো? তুই কি করে জানলি? চিনিস? কথা আছে? হ্যাঁ, কি করে চিনলি? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইরকমই আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি। আচ্ছা, কত এসছে? হ্যাঁ শুনতে, আমি এলসিএম এইচসিএফ এর অ্যাপ্লিকেশন করাচ্ছি বাবা, এইচসিএফ এলসিএম এর প্রয়োগ। না না, 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসের, আমি দাদা শুনে নি কি বলছে। ওম কত এসছে? আমি কিন্তু কত এবার এই সবাই বলছে, ওরা বলছে, দেখছি আমি করি, তোদের এক একজন এক একটা বলছে।
আমাকেই করতে হচ্ছে। তোরা একটা ফট করে এলসিএম করবি। আচ্ছা 2 দিয়ে, তা 2 দিয়ে যাবে, করছিস না কেন? করছে, কথাই বলে যাচ্ছিস তখন থেকে, এটা সেটা ওটা, একটা এলসিএম ফট করে করবে তা নেই, বসে বসে শুধু কথা বলছে, গল্প আর গল্প। আরো 2 দিয়ে যাবে। আচ্ছা 4002 বলেছে, দেখছি। কথা নয় ঋষিত, কথা নয়, আবার 2 দিয়ে যাবে, আর যাবে না, এবার 3 দিয়ে যাবে। তাহলে কত আসছে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 2 3 4 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4, তাহলে কত আছে? 4 4 8 16 9 28 4032 4032 এটা এসছে। দেখ কিরে ঋষিত, তুই এই নরেন্দ্রপুরে চান্স পাওয়ার জন্য পড়ছিস, আর তুই গুণ ভুল করলে কি করে হবে? গুণ ভুল, এলসিএম ভুল কি করে হবে? এটা কি নরেন্দ্রপুরে চান্স পাওয়ার স্টুডেন্টদের নেচার? এভাবে করে পড়াশোনা? তাহলে নেক্সট কোশ্চেন দেবো এক্ষুনি। চলো এটা মুছে দিলাম নিচেরটা, তাড়াতাড়ি করো। তাহলে লিস্ট নাম্বার বললে এলসিএম, গ্রেটেস্ট নাম্বার বললে এইচসিএফ। এবার আমরা দেব কি? এবার আমরা দেব হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, এলসিএম এর জন্য রিমাইন্ডারের অঙ্ক দেব। ঠিক আছে, চলো। দাঁড়ানোর সময় নেই, এতক্ষণ বসে বসে গল্প করলি কেন তোরা? কোনটা বল? এটা 3। এই অনলাইনে সবার কপি হয়েছে, বুঝতে পারি আমি। ওপরেরটা থাকবে, এই থাকলো, নিচটা আছে। আমি এখানে কোশ্চেনটা লিখি, আর একটা কোশ্চেন লেখো। কোশ্চেন, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, একই রকম, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার, find the list number which when divided by 18 21 24 and 30টা এখানে লিখি, 30 leaves a remainder কোথায় রে? FIND হবে কোথায়? ও একটা ডি হবে। রিমাইন্ডার 9 in each case। বলো। হ্যাঁ, by 18 21 24 and 30, তাহলে একদম সেম। ডিভিজিবল বাই মানেই ডিভাইডেড বাই, এটা ঠিক আছে তো? ডিভাইডেড বাই ভাব বলবো তো, আমি তো বলেই দেবো, ওরা ভাব। এলসিএম এ যোগ করতে হয়, এইচসিএফ এর সময় বিয়োগ করতে হয়। ঠিক আছে,
একদম 4টে অঙ্ক কম্পেয়ার করে মাথায় একদম কপি করে নেবে কি বলতে চাইছে, ঠিক আছে? আদার্স প্রবলেমস সিমিলারলি বাট ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডের হবে, ঠিক আছে? বলো। 24 and 30. 24 and 30 leaves a remainder 9 in each case. Leaves a remainder 9 in each case. দেখা যাচ্ছে ওখানে? কি লেখা আছে? ঠিক আছে, কোথায়? পেশেন্টলি। ও পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে। প্রাঞ্জল কিন্তু পিছিয়ে যাচ্ছে, প্রাঞ্জল লেজি হয়ে যাচ্ছে। কুইক কুইক করতে হবে, কুইক কুইক। এই কোশ্চেনটার মানে হচ্ছে যে আমাকে বের করতে হবে একটা নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই দিস। আগেরটাই যেমন এলসিএম করলাম এখানেও তাই, বাট ফার্স্ট কেস দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই এটা, কিন্তু এইখানে ডিভাইড করলে কি আসবে? 9 রিমাইন্ডার আসবে। ওকে, ফার্স্ট কেসে দিস 4032 ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই দিস গিভেন 4, but in the next case, in this case we have to find the number. Hey Pranjal, copy this question. In this case we have to find the number which is আমি আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের এলসিএম বের করতে হবে। এলসিএম বের করে রিমাইন্ডারটাকে অ্যাড করতে হবে। দাঁড়া আমি করি, তারপরে জিজ্ঞাসা করব, তখন বলবে। এলসিএম অফ 18, 21, 24, 30, ঠিক আছে? তাহলে এলসিএম কত আসছে? করে বের কর, এলসিএম বের কর, কর 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 রাফে কর, শুরু করে দে। এলসিএমটা বের করো আগে। কত এসছে এলসিএম? 2520। আচ্ছা সবাই এক একজন এক একটা বলছে। না না হবে না, কারণ লাস্টে 30 আছে, 2529 হবে না। 3360 দেখি, আরো যাবে তো বাবা, এখনো তো 2 দিয়ে যাবে, এই যে আরো করতে হবে। করো 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 দেখি। ঠিক আছে, 2 into 3 into 3 into 7 into 4 into 5, 9 9 36। হ্যাঁ হয়নি, ঠিক কর। হ্যাঁ ভুল হয়েছে, 7 দিয়ে গুণ করতে ভুল করেছিস। লাস্টেরটা 7 এর মাল্টিপলটা ভুল হয়েছে, হয়নি, ভুলভাল করছে। না 2520 হচ্ছে তো, দেখ 2520 আসছে। হ্যাঁ 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 +9 এসছে। হ্যাঁ এইবার আসে, এবার দেখ, বস 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 বস। এই নাম্বারটা ডিভিজিবল বাই এগুলো, তাই তো? এই
See the board. This number is divisible by the number, but the question is not that. Question is that leave remainder 9. So what we do? I just add this. Right. So the number will be 2520 plus 9. That means 2529. So what I see? In case of highest number, we have to subtract the remainder, then HCF. Or in case of least number, we have to LCM and then subtract, add the remainder. Okay? বুঝে যাচ্ছে? আর চারটা কোশ্চেন দেবো এদের থেকে আলাদা। মনে হ্যাঁ, আচ্ছা। এখানে আরেকটা অঙ্ক দিচ্ছি দেখ। এইবার রিমাইন্ডার গুলো সব আলাদা করে দেবো। এখানে তো সবার সেম রিমাইন্ডার আছে নয়, এবার রিমাইন্ডার গুলো কি হবে? ডিফারেন্ট আসবে। ঠিক আছে, মুছে দিলাম এটা উপরেরটা মুছে, উপরেরটা। এখানে একটা কোশ্চেন দেই। ডিফারেন্ট রিমাইন্ডার আসলে কি করব? হ্যাঁ বলো। এটা হ্যাঁ, তুমি এটা বুঝেছো যে দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই এটা। সো দিস নাম্বার is divisible by এই যে given number, by the given number। এটা ক্লিয়ার কি আগে বলো? কারণ LCM মানেই তাই, LCM মানেই হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। সো দিস ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 18। আমি কিন্তু থাপ্পড় দেবো গিয়ে, আমি একজনকে অঙ্ক বোঝাচ্ছি, বসো। সো দ্য নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 18, 21, 24, 30 হলো। বাট কোশ্চেনে কি আছে? রিমাইন্ডার আসবে। কোশ্চেনে আছে কি? রিমাইন্ডার আসবে। তাহলে রিমাইন্ডার তখনই আসবে যদি এটার সাথে 9 অ্যাড থাকে। তাহলে ডিভাইড করলে কি হবে? এই 9টা লাস্টে রিমাইন্ডার হিসেবে পড়ে থাকবে, কারণ এটা আসবে কোশেন্ট আর 9 আসবে আমাদের রিমাইন্ডার। When I divide this number by 18, রিমাইন্ডার নেই, বাট এটাকে যখন ডিভাইড করব কি এই 9টা রিমাইন্ডার হিসেবে লাস্টে আসবে। কেন হয়? কারণ 18 তো 9 এর থেকে বড়, 9টা লাস্টে পড়ে থাকবে। এটাতে যখন ডিভাইড করব কি 9টা লাস্টে পড়ে থাকবে, এটাতে যখন ডিভাইড করব কি 9টা লাস্টে পড়ে থাকবে। সো 9 ডিভিডেন্ড আসবে কখন? যখন এটার ক্ষেত্রে আমাদের হবে। বোঝা গেছে? এই পরিষ্কার? ভুল হয়েছে। তুই বোর্ড দেখিস না, নিজের মতন অঙ্ক করতে থাকিস। 2520 ওখানে, হ্যাঁ ঠিক আছে 2520 আবার যোগ করে দে। হ্যাঁ গুড। নেক্সট অঙ্কটা লেখো, নেক্সট অঙ্কটা একটু অন্য রকমের অঙ্ক হচ্ছে। এবার এই কোশ্চেনটা কপি করো। এই কোশ্চেনটাই বলছে what least number being divided by what least number being divided by what least number being divided by 18, 20, 24, 30 will leave the remainder 15, 17, 21 and 27 respectively। কি হলো? আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কের রিমাইন্ডারটা ছিল ফিক্সড 9, কিন্তু এই অঙ্কে কি হচ্ছে? এক একটার এক এক রকমের রিমাইন্ডার চাওয়া হয়েছে, তাই না?
হ্যাঁ স্যার ম্যাগির ওয়াটার ইয়েস, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ দেবো বুঝি বাবা, এটা খুব ভালো অঙ্ক। না এখানে তো বলেছি এলসিএম এর পরে যোগ করতে হয়, আমি তো আগে যোগ করলে হবে না। এইচসিএফ এর সময় আগে যোগ করতে হয়, এলসিএম এর সময় তো আফটার এলসিএম উই হ্যাভ টু অ্যাড অর সাবট্রাক্ট। হ্যাঁ এইচসিএফ এর যোগ বা বিয়োগ করে এইচসিএফ, আর এলসিএম এর পরে করতে হবে, কিন্তু এখানে রিমাইন্ডার গুলো আলাদা, এক রিমাইন্ডার নয়, তাহলে আমি কোনটা যোগ করব? এক একটার জন্য এক এক রকম আছে। এটা দিয়ে ডিভাইড করলে 15 রিমাইন্ডার আসবে, এটা দিয়ে ডিভাইড করলে 70 রিমাইন্ডার আসবে। আগে এলসিএমটা বের করি, অত না ভেবে। না হলো না, আগে আমরা এলসিএমটা বের করি তারপরে ভাববো। হ্যাঁ আগে আমরা এলসিএম বের করব। এলসিএম অফ 18, 20, 24, 30। কে? প্রাঞ্জল বদমাশ হয়ে যাচ্ছে। প্রাঞ্জল ও এখন আর আমার ক্লাসে মন নেই, তাই তো প্রাঞ্জল? প্রাঞ্জলের ভাইয়ের প্রাঞ্জলের মন পড়ে আছে। ভাই আসছে? ভাই না বোন? হ্যাঁ আজকে আসেনি, কে ভাই? বোন? প্রাঞ্জলের বোন আজকে আসেনি, তাই প্রাঞ্জলের ইচ্ছা করছে না করতে। বাহ, প্রাঞ্জল ওই জন্য পড়তে ইচ্ছা করছে না। চুপ, এতে তো কথা সব রেকর্ড হয়ে যাবে এখানে। হুম আচ্ছা, এলসিএম এসছে কত? আচ্ছা ঠিক আছে, দেখছি বাবা এলসিএম কত এসছে। তোরা তো আর এলসিএম করলি না, ওই দেখ আমাকে ওখান থেকে বলছে সবাই, ওদের হয়ে গেছে, আমাকে এলসিএম বলা হয়ে গেছে। কোশ্চেনটা গো, কোশ্চেন কোথায়? রেসপেক্টিভলি মানে 18 এর জন্য এটা, 20 এর জন্য এটা, এরকম হবে। আচ্ছা ঠিক আছে। হুম তিনটে। চার, 3 4 12, 24, 12,
4 × 8 9 360 আছে। হট ভুল ভাল বলে যাচ্ছে 10 হ্যাঁ 360 ঠিকই আছে। আচ্ছা এইবার আমাদের রিমাইন্ডারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ একটা জিনিস খেয়াল কর নাও দ্য ডিফারেন্স 18 - 15 কত রে? 3। 20 - 17 কত? 3। 24 - 21 কত? 3। আবার 30 - 27 কত? 3। এইটাই হচ্ছে রহস্য, এইটাই হচ্ছে রহস্য যে প্রত্যেক না 3 বিয়োগ করতে হবে। 18 এর থেকে 15 রিমাইন্ডার 3 সবার থেকে 3 কম। সো the number will be 360 - 3 কত আসছে? 357। এটা হবে অ্যান্সার। তোমরা একটু ভেবে দেখো তো কেন বিয়োগ হলো। আমি নিজেরগুলো মুছে দিলাম, ঠিক আছে? তাহলে বোর্ডটা পরিষ্কার হয়ে যাবে। আমরা এবার এটার মধ্যে ব্যাপারটা ভাবি। নাও I try to think about it that why we subtract it. তাহলে মনে থাকবে এই রিমাইন্ডারের মোটামুটি তিনটেই প্রসেস। যদি বলে হাইয়েস্টের ক্ষেত্রে তাহলে সাবট্রাক্ট করে এইচসিএফ করব, আর যদি বলে এলসিএম এর ক্ষেত্রে একটা রিমাইন্ডার তাহলে যা যোগ করে দেব। আর ডিফারেন্ট রিমাইন্ডার থাকলে দ্য ডিফারেন্স অলওয়েজ বি সেম। হবে না, দেবে না, ইট ইজ ইম্পসিবল। হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ সবগুলোতে মাইনাস করে 3 করে কমছে, সবার থেকে 3 করে কমেছে বলে আমরা এখানেও 3 বাদ দিয়ে দেব, ঠিক আছে? যেমন ধর তুই 12 দিয়ে 120 ডিভিজিবল, তাই তো? তাহলে 120 জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। 120 is divisible by 12। তাহলে আমি যদি 120 থেকে ধর 5 বাদ দিয়ে দিই কত আসে? হ্যাঁ 115। হ্যাঁ ডিভাইড বাই 12 রিমাইন্ডার কত আসবে জানিস? কখনো না, রিমাইন্ডারও এই 5 কম আসবে। কত আসবে? 7। এটাই হচ্ছে রহস্য। যদি কোনো নাম্বার ডিভিজিবল হয়, এখান থেকে যদি আমি 5 সাবট্রাক্ট করি, এখান থেকেও 5 কম হয়ে রিমাইন্ডার আসবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ 7 রিমাইন্ডার আসবে। এখান থেকে 5 কমিয়েছি, রিমাইন্ডারও এর থেকে 5 কম আসবে। তুই করে দেখ, তাই হবে। আচ্ছা আমি যদি এখান থেকে এইবার বল দেখি, আমি যদি 120 থেকে 15 বাদ দেই তাহলে কত আসছে? 105। তাহলে ডিভাইডেড বাই 12 দ্য রিমাইন্ডার কত আসবে বলতে পারিস কেউ? বল দেখি। হ্যাঁ এটা তো আর বিয়োগ করা যাবে না। 12 থেকে 15 বিয়োগ করবি নাকি রে? এটা তো হবে না, নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি করব? না, কি বাদ দেব? এটা একটা বুদ্ধিমানের ব্যাপার আছে, এটা ভেবে দেখবি তোরা। যদি 12 থেকে কম থাকে, হ্যাঁ না, এটা ভাববি বাড়িতে, এটা ভাববি, ঠিক আছে? এটা ভাববি।
হুম, স্যার এটা কি করছে? এই যে হ্যাঁ ভাববি স্যার ভাববি, ঠিক আছে, এটা ভাববি কত আছে। দেখ ভাগ করলে তো এমনি বুঝতে পারবো, 12 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসে এমনি বুঝতে পারবো আমরা, সেভাবে না, আমরা এমনি বুদ্ধি করে বলবো, বুঝে 12 দিয়ে ভাগ করলে তো যে কেউ রিমাইন্ডার পেয়ে যাবে, 12 দিয়ে 105কে ভাগ করে রিমাইন্ডার বের করে নেবো, হ্যাঁ যাই আসবে, কিন্তু ওখান থেকে আমাকে বুঝতে হবে কত আসবে, বোঝা গেছে? ওই 9 রিমাইন্ডার তো সবাই বুঝতে পারে, আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে 12 থেকে এই বাদ দিতে হবে, 9 15, এটা যেহেতু 12 থেকে বেশি ফলে ওখান থেকে 12 আগে কমিয়ে নিতে হবে, বুঝতে পেরেছিস? সেরকম থাকে না আমাদের, সবসময় পার্থক্যটা কত থাকে, এগুলো সবসময় এর থেকে ছোটই থাকবে, 360 থেকে তো অনেক ছোট, এটা বাদ দিয়ে দিলাম। রিমাইন্ডার সবসময় নাম্বারের থেকে কি হবে, ছোটই থাকে, নাম্বারের থেকে কখনো বড় রিমাইন্ডার আমাদের অঙ্কে থাকে না, থাকলে সেটা স্পেশাল অঙ্ক। দেখ সমস্ত নিয়মেরই একটা ব্যতিক্রম থাকে, তাই না? ফলে আমরা মূল নিয়মটা শিখবো। স্যার যদি ওটা থাকে what is number being divided by 18 20 24 30 হ্যাঁ। we give the remainder 15 17 21 and 27 are the respective না থাকতো তাহলে রেসপেক্টিভলি না থাকা মানে এটার মানে এটার জন্য এটা, এটার জন্য এটা, রেসপেক্টিভলি লেখা মানে পরপর হয়। তাহলে 3টে অঙ্ক শিখে গেলাম, আর একটা অঙ্ক এবার করব, এদেরই অ্যাপ্লিকেশন, অন্যভাবে কোশ্চেন আসবে। চলো মুছি। সৌরভ স্যার এসছে, টাইম তো হয়নি বাবা, আরো এখনো 15-20 মিনিট ক্লাস হবে। 3টে বাজে, 3টে। না কোশ্চেন লেখো, বলো। হ্যাঁ কেন করাবে না, সৌরভ স্যার তো এখানে অফলাইন ক্লাস করাবে, অফলাইন। আচ্ছা এই কথা নয়, find the list, দেখ তো এই অঙ্কটা তোরা করেছিস কিনা, নাম্বার of least number of 6 digit, দেখ তো এই অঙ্কটা তোদের করিয়েছি কিনা, ডিজিট which is divisible by 173। আচ্ছা করালে আরেকবার কর। আগে করিয়েছি ডিভিশনের সময়, একদম ফার্স্ট ক্লাসে করিয়েছি অঙ্কগুলো, লিস্ট নাম্বার ছিল, গ্রেটেস্ট নাম্বার ছিল, তাই তো? লিস্ট নাম্বার বললে কি হতো, আমাদের যোগ করতে হতো, রিমাইন্ডার বাদ দিয়ে বাকিটা যোগ করতে হতো, আর যদি গ্রেটেস্ট নাম্বার থাকতো তাহলে রিমাইন্ডারটাকে বাদ দিতে হতো, দুটো মেথড ছিল আমাদের, তাই তো? এটা গ্রেটেস্ট নাম্বার ডিভিজিবল বাই লিস্ট নাম্বার ডিভিজিবল বাই করেছিলাম, এই মনে পড়ছে, ভুলে গেছিস? লিস্ট নাম্বার বললে কি করতাম আমরা, লিস্ট নাম্বার বললে যোগ করতাম, আর গ্রেটেস্ট নাম্বার বললে মাইনাস করতাম, রাইট? ওই নাম্বারটা চেঞ্জ করে দিয়েছি, তুই এখন এটা কর, এটা কর, তোর এখন এটা কর রে বাবা। হ্যাঁ না, এই প্রচুর মশা আসবে, বেরোবে, ঢুকে তাতে বন্ধ করে দিবি। হ্যাঁ বলো। একজন গেছে তো, আমি প্রাঞ্জলকে
প্রাঞ্জলের মাকে বলে দেবো, ওকে আর পড়াবো না আমি, প্রাঞ্জলের ছুটি। হ্যাঁ কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। কোশ্চেন কপি করো। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 6 digit which is divisible by 18, 21, 24 and 36. যা বেরো। এটা ধাক্কা দিবি না। সৌরভদা চলে এসছে? সৌরভদা কি চলে এসছে? এদিকে আয়, আমার সাথে আয়। এখানে এখানে আমি বেরোতে বলেছি কিন্তু। আচ্ছা, এই ফার্স্ট অঙ্কটা আমরা আগে করেছিলাম, ঠিক আছে? আমি এটা আগে করাই। এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি আগে করেছি। কি ছিল এই অঙ্কটা আমাদের মনে পড়ে? লিস্ট নাম্বার, স্যার আগে 6 ডিজিটের ওই নাম লিস্ট নাম্বারকে ডিভাইড করতে হবে, যত রিমাইন্ডার বেরোবে সেটা ইয়ে করতে হবে। না সেটা বিয়োগ করতে হয় রেজিস্টার লিখতে। এখানে ক্লাস করতে হবে, বিয়োগ করে যোগ করতে হবে। লিস্ট নাম্বার অফ 6 digit is 1 2 3। এ বেটা সাথে রেখে আমি তো ওই ডিভাইড করো এটাকে। পাঁচটা 15 মিনিট হয়ে গেল। ডিভাইড কর, কত আছে দেখ। হ্যাঁ হয় হ্যাঁ করো না কি আছে তাও 6 2 5। লাইট অফ করে দি স্যার, লাইট অফ করে দি আর দরজাটা বন্ধ রেখে দি। ভাগ কর, ভাগ কর, কথা বলিস না। তারপরে কত হবে এটা? 6 8 7 দিকে। আচ্ছা আচ্ছা, বলা আসছে রে। একটু আওয়াজ ফোন থেকে আসছে। ইয়েস স্যার। হ্যালো, দাঁড়া কানেকশনটা। জোরে শুনে আগে তিনটে বার বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, উল্টে যায়নি।
রাস্তাটা বোর্ডটা খুব ঝাপসা দেখা যাচ্ছে। দাঁড়া দাঁড়া, আরো তো হাসতে হবে না। আচ্ছা দাঁড়া আমি এটা করে নিই, পরেরটা দাঁড়া। এখানে কত হচ্ছে? আবছা দেখা যাচ্ছে নেটের জন্য। তোরা কথা বলছিস প্রচন্ড। হ্যাঁ, 6 digit is, oh, find the least number of 6 digit which is divisible by, which is divisible by, বোর্ড ক্লিয়ার নয়। নেটের জন্য কি বোর্ড দেখা যাচ্ছে না? বোর্ড দেখা যাচ্ছে? খুব ঝাপসা, খুব ঝাপসা ভোলা দেখাচ্ছে। এতক্ষণ ঠিক ছিল। নেট 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 আচ্ছা আচ্ছা, নেটের জন্য গন্ডগোলটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে গেলে খুব ভালো। যন্ত্রের যন্ত্রণা, তাই তো, যন্ত্রের যন্ত্রণা। আচ্ছা এইবার এইটাকে আমরা দেব, কত দিয়ে যাচ্ছে বলতো এটা? কোথায় রে 14? এখান থেকে বিয়োগ করে কত আসছে? ও এটা ভুল করেছি তো, কি করছি এটা আমি উল্টো পাল্টা কেন লিখেছি? 9 হবে এখানে। 9, 1 2 3 4 5 3 2 3 139 হলো, তাই? আচ্ছা আমি তোকে মিউট করে দিচ্ছি, প্রচুর নয়েজ হচ্ছে। 139, এরপরে কত আসছে? 8 দিয়ে যাবে? তাহলে কত আসছে? 6 6 আসছে। রিমাইন্ডার কত আসলো? 6, তাই তো? হ্যাঁ, তাহলে সো উই শুড অ্যাড, আমাদের অ্যাড করতে হবে 173 minus 6। নিয়মটা মনে আছে? অ্যাডিশনের সময় ডিভিজার থেকে রিমাইন্ডার বাদ দিয়ে অ্যাড করতে হয়, তাই তো? ডিভিজার থেকে রিমাইন্ডার বাদ দিলে কত আসছে? So the number will be 1000167. This is the answer. এটা আমি আমার আগের ক্লাসে করিয়েছি। তুই কি জানিস এই নিয়ম? জানিস না? মনে রেখে দে, আমার আগের ক্লাস আছে, দেখে নিবি, ঠিক আছে? আগের ক্লাসের ভিডিও আছে হোয়াটসঅ্যাপে, সমরসদাকে বলবি পাঠিয়ে দেবে। হ্যাঁ, দেখেছিস? ওখানে দেখবি এই গুলো। আসতে তুই একদম কথা বলবি না, তুই এখন অঙ্কে দেখ, তুই পুরনো কথা বলিস না, আমার সময় নেই। হ্যাঁ, তাহলে এই যে অঙ্কটা এখানে যেরকম হলো, সেকেন্ড অঙ্কটা সেম, বাট দেয়ার ইজ অনলি ওয়ান নাম্বার, বাট দেয়ার ইজ হাউ মেনি নাম্বার? 1 2 3 4 নাম্বার, ঠিক আছে? আমরা কি করব, এদের আগে এলসিএম করে নেব। পার্থক্যটা বোঝা গেছে? চলো
দ্বিতীয় অঙ্কটা করি, দ্বিতীয়টা করো। তাহলে প্রথমে এলসিএম করতে হবে, তারপরে সেম মেথড। প্রথমে এলসিএম করে দিয়ে সেম মেথড, এলসিএম করতে হবে, সেম মেথড। তাহলে এই অঙ্কটা আমি দিয়ে গেলাম ফার্স্টে, এটা এখানে চলে আসলো। এলসিএম অফ 18, 21, 24, 36, ঠিক আছে? এদের এলসিএম বের করো, কত আসে এলসিএম? করো, এলসিএম করো। হ্যাঁ, এলসিএম ইজ কত হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 2। কত আসছে? 504 আসছে, 504। তাহলে একদম সেম, এই যে 173 ছিল আগের অঙ্কে, সেটাই এখন কত হয়ে গেল? 504। এবার 504 দিয়ে ভাগ করতে হবে কতকে? আমাদের লিস্ট নাম্বার। নাও নাও এই 504 দিয়ে আমরা ডিভাইড করব, এই ডিভাইড করো, কত আসে দেখি? 2 দিয়ে বড় হয়ে যাচ্ছে, 1 দিয়ে যাবে। হ্যাঁ, 504 দিয়ে ডিভাইড করতে হবে। 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 8 9, 9 দিয়ে যাবে। চার, তো হলো 1 2 4, আবার আসলো 8 দিয়ে যাবে। কত আসছে রিমাইন্ডার? 8। তো হলো 1 2 রেখে 3 রেখে 4, 208। কত আসছে রিমাইন্ডার? তাহলে এবার করেছিস? So we should add 504 minus 208, এটা আমাদের অ্যাড করতে হবে। দেখো, সুতরাং ওই কোথায় এটা হোয়ারএস মানে হচ্ছে ওই তো সো বা দ্যাট ইজ, ঠিক আছে। ফাইভ 504 মাইনাস 208 কত আসে বিয়োগ করলে? না, 6 হচ্ছে বাবা। তাহলে অ্যান্সার লেখো, অ্যান্সার দ্য নাম্বার উইল বি কত হবে? এই 1 লাখ 10 লাখের সাথে 1 লাখের সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, রাইট, 100296, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছিস? তাহলে আগের যে অঙ্কটা করেছিলাম আমরা, সেম প্রবলেম আমাদের এখন কি হয়ে গেল? এলসিএম এর জন্য হবে। এখানে একটার জায়গায় অনেকগুলো নাম্বার থাকবে, বোঝা গেছে?
রাইট। আচ্ছা, ধর এবার যদি এখানে আমাদের বলতো গ্রেটেস্ট নাম্বার, তাহলে কি করতাম? আচ্ছা, এটা কি বোঝা গেল প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এনিওয়ান ডাউট? দেন আস্ক মি দ্য কোশ্চেন। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো। এই কোশ্চেনটা যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কারণ এই ধরনের প্রচুর অঙ্ক আমরা নেক্সট দিনও এরকম আরো দু একটা অঙ্ক করব, হোমওয়ার্কে ওরকম অঙ্ক থাকবে। তাহলে স্যার স্যার এবার হোমওয়ার্কে কি আপনি স্যার আবার ওই 47 এর অঙ্ক দেবেন? হ্যাঁ, 47টার বেশি অঙ্ক দেবো। যারা হোমওয়ার্ক করে না তাদের তো কোনো অসুবিধা নেই। হোমওয়ার্ক করিস তুই? স্যার পড়েছি পাঠাইনি মা। স্যার কটা বাজে? ঠিক সময় হলে ছাড়বো, তোকে কটা বাজে বলতে হবে না। আচ্ছা, তাহলে যদি এই অঙ্কটাতেই যে অঙ্কটা আছে এখানে যদি লিস্ট না দিয়ে গ্রেটেস্ট দিত তাহলে কি হতো? ফাইন্ড দ্য, হ্যাঁ হ্যাঁ, না, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 6 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই এত। তাহলে কি করতাম আমরা? হ্যাঁ রাইট, সেটা তো হবে, কিন্তু অ্যান্সারটা কি করে বের করবো এবার? গ্রেটেস্টের ক্ষেত্রে কি হয়? রিমাইন্ডারটাকে বিয়োগ করতে হয়, তাই তো? তাহলে এলসিএম কত? এখানে অ্যান্সারটা লিখে নাও। নাও, the LCM of 18, 21, 24, 36 is কত? এটা এলসিএম ছিল 504, তাই তো? তাহলে ডিভাইড করো, and the greatest number of 6 digit কত? 1 2 3 4 5 6। তাহলে ডিভাইড করো এটাকে এবার। 504 দিয়ে আমরা ডিভাইড করব 1 2 3 4 5 6 কে। করো ডিভাইড। 504, 5 আসলো, 9 বসলো, 4, 9 কেটে আসলো, 9 দিয়ে যাবে। এটা অন্য অঙ্ক হয়ে গেল, গ্রেটেস্ট নাম্বার হয়ে গেছে। আবার এটা 9 কেটে আসলো। না, এক্ষুনি ক্লাস শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে নিচের দিকটা? হুম, 2, আরে না, আরেকটা 9 আছে, আরেকটা 9 আছে। এবার 4 দিয়ে যাবে, 4 4 16, 6 6 20। তাহলে আসছে কত রিমাইন্ডার? হ্যাঁ, কোথায় বলতো? এটা এটা দাঁড়া একবার দেখি। এটা দাঁড়া দেখি, আমি ভুল করলে দেখে দেখে একবার। 5 5 বসলো, 9 4 হলো, 6 3 3 45, 6 7 8 9 3 4 5 5 7 8 9 4, 9 বসলো এখানে। 4টা 32 40, 7 8 9 0 2, হ্যাঁ 16। কোনটায় বল, কোন জায়গাটা? এই লাইনে কোথায়? 9
এটা এটা 4 নম্বরে 9 যখন নামিয়েছি এটা এটা সেকেন্ডের এটা 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 হ্যাঁ এখানে কি হয়েছে বল ফোর নাইন ভুল হয়েছে কোথায় রে ঠিকই তো আছে কোনটা বলছিস তুই এখানে 4 হবে এই দেখ তো তোরা বলছিস কত কথা শুনতে পাচ্ছি না আমি ভয়েস ক্লিয়ার আসছে না যাক ঠিক আছে আমি বুঝতে পারছি না আচ্ছা রিমাইন্ডার এসছে 63 তো রিমাইন্ডার 63 আসলে আমাদের রিমাইন্ডারটাকে বাদ দিতে হবে দ্য নাম্বার সব ক্যালকুলেটরে হয় রে বাবা দ্য নাম্বার উইল বি অঙ্কটা কি কপি হয়েছে সাবট্রাক্ট করতে হবে কি করতে হবে আমাদেরকে জাস্ট সাবট্রাক্ট গ্রেটেস্ট নাম্বার বললে জাস্ট সাবট্রাক্ট লিস্ট নাম্বার বললে ডিভিজার থেকে সাবট্রাক্ট করে অ্যাড ভুলে তো গেছিস হ্যাঁ 99936 এটা হচ্ছে অ্যান্সার চলো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো আমরা এই রকমের হোমওয়ার্ক পাঠাবো আরো বিভিন্ন রকম থাকবে যদি হোমওয়ার্কে না পারা যায় এমন হোমওয়ার্ক থাকবে যেগুলো পারবে না কারণ আমাদের অনেক এখনো শেখা বাকি আছে যেগুলো পারবে না সেগুলো স্কিপ করবে এলসিএম এইচসিএফ এর আরো প্রচুর অ্যাপ্লিকেশন হয় আমরা যদি কোনো হোমওয়ার্ক না পারি আমরা সেটা স্কিপ করব বোঝা গেছে প্রাঞ্জল বাবু আর যেটা আজকের ক্লাসের সাথে ম্যাচ করবে সেগুলো করবে আমি যেগুলো ডাউট থাকবে সেগুলো নেক্সট ক্লাসে ক্লিয়ার করে আমরা অন্য টপিকে মুভ করে যাব হলো সব হবে জিওমেট্রি পরে হবে লাস্টের দিকে ওকে সো গুড বাই এভরিওয়ান ইউ মে লিভ ইউর ক্লাস নাও গুড নাইট নয় গুড ইভিনিং